হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আলু, পেঁয়াজ আর কুন্দুরি দিয়ে কি করে আমি ফ্রাই করব, তবে একটু অন্যরকমভাবে ফ্রাই করব। তো তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা সম্পূর্ণ জুড়ে তোমরা আমার সঙ্গে থাকো বন্ধুরা। তো প্রথমেই আমি কিছু আদা বলতে 1 ইঞ্চির মতো আদা আর রসুন, এইগুলোকে ভালো করে একটু থেতো করে নিয়েছি। আর থেতো করে নিলে বেশ খেতে মানে অন্যরকম একটা স্বাদ আসে, আবার মিক্সিতে গ্রাইন্ড করলে অন্যরকম স্বাদ আসে। তো থেতো করে নিয়েছি। আর এদিকে দেখো একটু মোটা করে আমি কুন্দুরিগুলো কেটেছি। একটা কুন্দুরিকে আমি 4 ভাগ করেছি। আর এদিকে পেঁয়াজগুলোকেও মোটা করে কেটেছি। আর ওইদিকে আলুগুলোও মোটা করে কেটেছি। সব সবজিগুলো একটু অন্যরকম করে কেটেছি। অন্যান্য দিনে এইগুলো কিন্তু খুব পাতলা করে কাটা হয়, তো আজকে একটু পেঁয়াজ দিয়ে করবো অন্যরকমভাবে, আদা রসুন পেঁয়াজ দিয়ে। তো সেই কারণে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম। এবার এটা ছোটো কড়াই, তো লোহার কড়াই, আর লোহার কড়াইতে কিন্তু যে কোনো জিনিস ভাজা করতে বেশ মজা লাগে। তো প্রথমে আমি সরষের তেল দিলাম। তো তারপরে আমি শুধুমাত্র কালো জিরে ফোড়ন দেবো, আর কোনো কিছু ফোড়ন দেবো না এগুলোতে। তো কালো জিরের একটা আলাদা গন্ধ থাকে আর খেতেও বেশ ভালো লাগে। তারপরে দেখো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পরেই আলুগুলো ঢেলে দেব। আলুগুলো যখন আবার একটু 2 মিনিট রাখবো, তারপরে আমি কুন্দুরিটা দেব। আর কি বলো তো, আলুটা গলতে একটু সময় লাগে, যদিও কুন্দুরিটা গলতেও কিন্তু অতটা সময় লাগবে না। তো ধীরে ধীরে এই কারণে দিচ্ছি। কড়াইটাও একটু ছোট, আর আমি যখন সবজিটা কেটেছি তখন মনে হচ্ছিলো অনেক সবজি, মানে অনেক বলছি অল্প সবজি, কিন্তু একসঙ্গে মেশানোর পরে ওইটা তো পরিমাণটা বেড়ে যায়। তো ওই কারণে একটু ধীরে ধীরে করে সুন্দর করে সবজিটাকে মিশিয়ে নেব। তো দেখো এবার আমি কুন্দুরিটা দেওয়ার পরে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। আর এই কুন্দুরি কিন্তু খেতে সবজিটা বেশ ভালো লাগে। অনেক সময় দেখবে মুখে রুচি থাকে না, কিন্তু এই সবজিটা রান্না করলে একটু খেতে মুখে রুচিটা ফিরে আসে, যেহেতু হালকা টক টক থাকে, তার জন্য বেশ একটু ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা তোমরা আটা রুটি হোক আর ময়দা রুটি হোক, লুচি পরোটা সব কিছুর সঙ্গে, ভাতের সঙ্গেও খেতে পারো। মুখরোচক এই কুন্দুর সবজিটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো যাই হোক বন্ধুরা, তারপর কিছুক্ষণ পরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে হলুদটা দেব। তো হলুদটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নেব হলুদ দিয়ে সব কিছু দিয়ে। আর আস্তে আস্তে করে এই কারণে করছি, ওই কড়াইটা ছোট যেটা বললাম তোমাদের, কিন্তু আমার লোহার কড়াইতে রান্না করতে ভীষণ ভালো লাগে। আর লোহার কড়াই রান্নার মজাটাই মানে খেতেও টেস্ট লাগে। তো যাই হোক, এইভাবে ঢেকে কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে সবজিটা বেশ সফট হয়ে যাবে। সফট হওয়ার পরে আলাদা একটা পাত্রে আবার আমি এগুলোকে নামিয়ে দেবো। তো দেখো একবার ঢেকে দিয়েছি, তো দেখেই কালার দেখে বোঝা যাচ্ছে অনেকটা নরম হয়ে এসছে। কেন কি বলো তো, সেই সবুজ কালারের ইয়েটা আর নেই। আর নিচের কালারটা দেখো অনেকটা ব্রাউন হয়ে এসছে। তো এইভাবে 2-3 মিনিট আবার রাখবো, রেখে তারপরে একটা পাত্রে নামিয়ে নেব। আর ওই যে রসুন আর আদা যেটা থেতো করে রেখেছি, সেটাই এবার আমি সোমবারে দেবো আর কি। বেশ কাঁচা গন্ধটাও যাবে তারপর। তো তার আগে একটু দেখছিলাম আমি যে এগুলো সফট হয়েছে কিনা, তাহলে সে না, সবগুলোই সফট হয়েছে। তো এখন নামানোর মতো পরিস্থিতি হয়ে গেছে। তো ওই কারণে আমি এইগুলোকে এখন একটা বাটিতে নামিয়ে নিচ্ছি বন্ধুরা। কালারটা কত সুন্দর এসছে বলো। আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এসব কিছুই দিইনি, শুধু হলুদ দিয়েই রান্না করছি। তো যাই হোক, তারপরে দেখো একটা আলাদা পাত্রে আমি সবজিগুলোকে নামিয়ে নিচ্ছি একটু একটু করে। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন আমার মতো এইভাবে, কুন্দুরি তো নিজের মতো করে অনেকে বানিয়েছো, অত্যন্ত যারা জানো না এইভাবে একবার একটু ট্রাই করে দেখো, খেতে বেশ ভালো লাগে সিম্পলভাবে। তো যাই হোক বন্ধুরা, নামানো কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে আমি আর কোনো তেল না দিয়েই, যেহেতু আমি এর আগে প্রথমেই যখন রান্না শুরু করেছি তখন অনেকটা তেল দেওয়া হয়ে গেছে, ওই কারণে এখন ভেবেছি তেল দেব না, তাহলে তেলটা বেশি হয়ে যাবে। তো থেতো করে রাখা রসুন আর আদার পেস্টটা, পেস্ট না আর কি, থেতো করা ওই মিশ্রণটা এবার আমি দিয়ে দিলাম। দিয়ে এর যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ সুন্দর করে একটু ফ্রাই করতে থাকবো। তো ফ্রাই করতে গিয়ে দেখি একদম কড়াইতে তেল না থাকলে মশলাটা ফ্রাই হচ্ছে না ভালো করে। তার জন্য হালকা একটুখানি তেল দিয়ে নিলাম। তো তেল দিলে তাহলে জলদি ফ্রাই হয়ে যাবে। আর একটু হালকা ব্রাউন ব্রাউন করে ফ্রাই করে নেব, যেহেতু সবজিটা আমার অনেকটা ফ্রাই হয়ে গেছে। আর এটা যদি কাঁচা গন্ধটা না যায় তাহলে খেতেও কিন্তু একদম খারাপ লাগবে, গন্ধ থাকবে না, কাঁচা রসুনের গন্ধ, আদার গন্ধ। ওই কারণে একটুখানি সুন্দর করে ফ্রাই করে নেব।
ফ্রাই করার হয়ে যাওয়ার পর তারপরে আমি সমস্ত সবজিটা ঢেলে দেব। আর পেস্ট থেকে কিন্তু এইভাবে খেতে বেশ ভালো লাগে, জানো তো। তো যাই হোক বন্ধুরা, এরপরে বলতে বলতে দেখো আরেকবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার সময় না প্রথমে আমি মনে করি একটু কম তেলে রান্না করব। যতটা চেষ্টা করি কম তেলে রান্না করতে, কিন্তু এই মানে ফ্রাই জিনিসটা হতে একটু তেল লাগে। ওই জন্য আবার একটু তেল দিয়ে নিলাম, যাতে আরও সুন্দর করে ফ্রাইটা করতে পারি, গন্ধটা বেশ ভালোভাবে যায়। যেহেতু কাঁচা রসুনের গন্ধটা একটু টাইমও লাগে, তো আর ফ্রাই না করলে খেতেও অতটা মজা লাগবে না। তো সুন্দর করে একটু হালকা ব্রাউন করে দেখুন নাড়াচাড়া দিয়ে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। আমার ছেলে তো এটা খেতে ভীষণ পছন্দ করে। তো দেখো অনেকটা ফ্রাই হয়ে গেল। এবার যে মানে বাটিতে যে ঢেলে রাখা যে সবজিগুলো রেখে দিয়েছিলাম, সেই সবজিটা সম্পূর্ণ ঢেলে দিয়ে আস্তে আস্তে ওই সবজির সঙ্গে মিশিয়ে দেবো। আর পরিমাণ মতো তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারো। আমি যেহেতু গোটা কাঁচা লঙ্কা ইউজ করলাম, ছেলেটা আমার খাবে ওই কারণে, তো ইচ্ছে করলে তোমরা কাঁচা লঙ্কাগুলো কেটেও দিতে পারো। তো বন্ধুরা দেখো, এরপরে লাস্টে আমি একটুখানি জিরের গুঁড়ো দেবো, আর তাহলে কি আরও খেতে বেশ সুন্দর হবে, আর একটা আলাদা গন্ধও বেরোবে। তো জিরের গুঁড়োটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেহেতু আদা রসুন দেওয়া হয়েছে, এটা দিলে আরও বেশ সুন্দর হবে। তো খেতেও বেশ দারুণ হবে, আর হয়েছিল বেশ সুন্দর, খেতে দুর্দান্ত হয়েছিল। আমার মতো তোমরাও কিন্তু একবার অবশ্যই করে ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে। আমি বানিয়েছি তার জন্য বলছি না, কারণ পাতলাভাবে তো কেটে আমরা অনেক সময় খাই, কিন্তু এইভাবে কিন্তু খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। ভাতের সঙ্গেও ভালো লাগবে, আবার রুটির সঙ্গে রাতের বেলা বেশ ভালো লাগবে। তো দেখো তোমাদের সার্ভ করে দেখাচ্ছে। আজকে রাতের ডিনারে ছিল আমাদের এই কুন্দুরি আর হচ্ছে রুটি, মানে সিম্পল রুটি, খেতে খুব সুন্দর হয়েছিল। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার এই ছোট্ট রেসিপি ভিডিওটা দেখার জন্য। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এবং তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিওতে দেখা হবে। আর সামনেই পুজো আসতে চলেছে, সুন্দর করে তোমরাও পুজোগুলো কাটাও। যদিও আমি পুজোর সময় হয়তো এবার বাপের বাড়ি যাব, তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে জানি না কতটা শেয়ার করতে পারবো, তবে ওখান থেকে এসে নিশ্চয়ই ভিডিও শেয়ার করব। তো বন্ধুরা দেখো, সার্ভ করে দেখালাম রুটি আর হচ্ছে কুন্দুরি ভাজা, খেতে দুর্দান্ত হয়েছিল। রাতের বেলার ডিনারটা পুরো জমে গেল। তোমরা কিন্তু একবার বলছি, একবার ট্রাই করে দেখবে অবশ্যই আমার মতো করে, কুন্দুরি আর পেঁয়াজ আলু দিয়ে সিম্পলভাবে ফ্রাই। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, যে যেখান থেকে দেখছো আরেকবার বলছি, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও অথবা রেসিপি ভিডিওতে।